মালিক যে সেজদা চায়, মালিকের কাছে যে সেজদা পছন্দনীয়, এমন একটা সেজদা আমার পাশে দাঁড়ায় নামাজ পড়াকে কিরে এ সেজদায় গড়গড়াইয়া পড়ে যায় কা, আবার ইমামের আগে গড়গড়াইয়া উঠে যায় কা, আবার ইমামের আগে গড়গড়াইয়া কেরাতের মধ্যে বলে কা। পরে দেখি যে ওর সেজদার মধ্যে না কোনো ভেজাল না, আমার সেজদার মধ্যে শিক্ষাগত যোগ্যতা দেখি, জামার মশান দেখি, ইমামতির ভাঁজ দেখি, মুফতিগিরির ভাঁজ দেখি, পয়সার ভাঁজ দেখি, কেশিয়ারের সেক্রেটারির ভাঁজ দেখি, কিন্তু ও পাগল আরাফাত ওনা মালিকের কদমে একটা সিজদা দিছে, যেমনে পয়রা যাইতে হবে এমনে পয়রা গেছে, পড়তে দেরি আল্লাহর সিজদা আল্লাহ কদমে মিলাইতে দেরি করে না। বান্দারে টাকা দ্বারা জিতা যায় না, বয়ান দ্বারা জিতা যায় না, বাড়ি দ্বারা জিতা যায় না, নেতা দ্বারা জিতা যায় না, এমপি হইয়া জিতা যায় না, সৌন্দর্যের দ্বারা জিতা যায় না, বাকপটু বেশি হইলে জিতা যায় না। জিততে যদি চাও মাওলার পরিচয়, মাওলা প্রেমে বেকরার হইয়া, মাওলা প্রেমে দেওয়ানা হইয়া, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই, কোথায় যাব কার কাছে যাব, কাকুতি মিনতি হইয়া পাগলের মতো দেওয়ানার মতো মাওলার কদমে পড়তে দেরি ওর না জিততে দেরি হয় না। বলতেছিলাম আজকের সংসদ সারা পৃথিবীর মধ্যে দামি সংসদ, কিন্তু আজকের সংসদে মুফতি সালাউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী মুফতি সালাউদ্দিন সাহেব এইতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির নাম কইছে, হযরত কারি ইব্রাহিম কারি তৈয়ব সাহেব দারুল দেওবন্দের মুহতামিম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির নাম বলছে, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির নাম বলছে, শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির নাম বলছে। পৃথিবীর কোন ইতিহাসে, পৃথিবীর কোন সংসদে আমাদের এই আকাবেরদের নাম কোনদিন বলছে? বাংলাদেশের সংসদে স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে 50 বছরে কোনদিন কোন আকাবেরদের নাম বলছে? যদিও সালাউদ্দিন সাহেবের মধ্যে একটু ক্রিমিনালি ব্রেন বেশি খাটায়, কিন্তু আজকের সংসদে জামাতের তুলা ধুনা দেওয়ার জন্য থানবীর নাম, রশিদ আহমদ গঙ্গোইর নাম, কারি তৈয়ব সাহুজুরের নাম, দারুল দেওবন্দের হুসাইন মাদানী রহমতুল্লাহ নাম, সকলের আকাবেরদের নাম বইলা জামাতরে ঠেকানোর জন্য কওমির ওইপুরি লাগবো না, অন্য বড় কিছু লাগবো না, আর কিছু লাগবো না, আমাকে কোনো ঝগড়ার দরকার নাই, এক সংসদের সালাউদ্দিন সাহেবই যথেষ্ট। সংসদের মধ্যে থানভী রহমতুল্লাহ আলাইহির নাম, আকাবির দেওবন্দের নাম, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির নাম, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির নাম, আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাইহির নাম, শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির নাম। উনি কেন বলছে? উনি জামাতের বিরুদ্ধে বলছে, কিন্তু উনি এই আকাবিরদের নাম সংসদের মধ্যে উচ্চারণ হয়েছে কি হয় নাই? হ্যাঁ, গোসাই কইছে না, গেল সবাই জানে। এটা আমার ওয়াজ না, আলোচ্য বিষয় না, আমি এই ওয়াজের জন্য আসি নাই। বর্তমানে এই ওয়াজগুলি ভাইরাল হয়, যে কেউ যদি কোনো জামাতের বিরুদ্ধে বলে, অথবা কোনো রাজনীতি দলের বিরুদ্ধে বলে, অথবা কোনো বর্তমান প্রেক্ষাপট যেগুলি ভাইরাল টপিকস, এগুলি যদি কেউ কয় তো এই ওয়াজগুলি ভাইরাল হয়, এগুলিরে মানুষে ওয়াজ মনে করে, এগুলি দেখে। আসলে আখেরাতের ওয়াজ, মারেফতের ওয়াজ, কবরের ভয়ের ওয়াজ, জাহান্নামের ভয়ের ওয়াজ, এমনি ঘন্টাকে ঘন্টা ওয়াজ করি দেখি কেউ এগুলি হনে না। আল্লাহরে চিনার ওয়াজ, আল্লাহরে পাওয়ার ওয়াজ, নামাজে মিলানোর ওয়াজ, আল্লাহর মারেফতের ওয়াজ, সিজদায় আল্লাহরে মিলানোর ওয়াজ, এগুলি হনে না। মনে কষ্ট নিয়ে না, আমি এটা কষ্ট লয়ে কইছি। হ্যাঁ, তো চতুর্দিকে গরম। বিশ্বের মধ্যে সবচেয়ে দামি সংসদ, পৃথিবীর কোন সংসদে কোন মহিলা হাত মোজা পা মোজা বোরকা পয়রা কোন মহিলা ভাষণ দেয় নাই, দিছেনি? পৃথিবীর কোন সংসদে দেয় নাই। বর্তমান বাংলাদেশে খেলাফত মজলিসের আমাদের ওলামাদের কওমিয়াদের পক্ষ থেকে একজন হাত মোজা পা মোজা পরা মহিলা এমন সুন্দর বক্তৃতা চয়ন করছে, এমন সুন্দর সংসদে মুক্তা যারা ভাষণ দিছে, সারা পৃথিবীতে এটা ভাইরাল হয়েছে।
হয়েছে কি হয় নাই? সারা পৃথিবীতে আমরা এখন বর্তমান সংসদ এটা আকর্ষণীয়, বাজেটও 9 লক্ষ কত কোটি বাজেট করছে, যে বাজেটের আর কোনো এর চেয়ে বাজেট আর কোনোদিন এত বাজেট করে নাই। কিন্তু গরিব ওই যে গায়েশ চন্দ্র সরাইতে বলছে যে মাননীয় অর্থমন্ত্রী আপনি যদি বিড়ির দামটা একটু কমাইতেন, বিড়ির দামটা না কমাইলে রিক্সাওয়ালার অবস্থা খারাপ, চাষি মানুষের অবস্থা খারাপ, ওই কারখানায় যে কাম করে এদের অবস্থা খারাপ, এদের কাম টাম করে একটা বিড়ি টান দিব, আপনি বিড়ির দামটাও বাড়াই দিচ্ছেন। আচ্ছা বলেন, এই জনগণের কোটি কোটি টাকা খরচ কইরা এই সংসদের মধ্যে ওরে চুল ঠোকরানো, ওরে আঘাত দেওয়া, ওরে এই করা, এটা কি রাষ্ট্র পরিচালনা করার নাম? না রাষ্ট্রে এই গ্রামের উন্নতি কেমনে হবে, ওই থানার উন্নতি কেমনে হবে? ওই যে ফজু পাগলা কিশোরগঞ্জে হাওর ওইতে সাধু চলিত ভাষা দিয়া ওইতে 1200 বছর আগে এই দেশ বলে বৌদ্ধদের হিন্দুদের ছিল। এ কপাল পোড়া, তুই জিন্দেগিতে ইতিহাস পড়ছ, তোর বাপ মাই তোর ইতিহাস পড়াইছে? এদেশ বখতিয়ার কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই, এদেশ মোগল আমলে, এদেশ বাচ্চা হারুন রশিদের আমলে, এদেশ ব্রিটিশের আগে মুসলমানদের শাসন ছিল, মুসলমানরা হিন্দুস্তান বিজয় করছে। মুহাম্মদ ইবনে কাসেম রহমতুল্লাহ আলাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাজ্জাজ ইবনে ইউসুফের জামানায় মুলতান থেকে নিয়ে শুরু করে পাকিস্তান হায়দ্রাবাদ পর্যন্ত মুসলমানরা যে দেশ সাধন করছে, পুরা হিন্দুস্তান পাক উপমহাদেশের মুসলমানের পতাকা উড়ছে, মুসলমানের মসজিদ ছিল, মুসলমানের সব ছিল। আজকে এই 200-300 বছর পরে আসা ফজু পাগলার মতো মানুষ আইয়া কয় যে আগে এই দেশে মুসলমান ছিল না, বৌদ্ধদের দেশ ছিল। ওই পাগলারের সংসদে ডুবাইছে কোন পাগলায়? ওর কোনো আত্মীয় স্বজন নাই? মানে মাঠটারে একটু গোছাইলাম, এগুলি না কইলে মাঠটা। এবার আয়াত যে তেলাওয়াত করছি, আল্লাহ আমারে মাফ করে দেখ। আল্লাহ, আমি আস্তে আস্তে কিতাব মোতালা করি, তখনই নিয়ত করছি যে আল্লাহ আপনার ভয়, আপনার ডর, আপনার মারেফত, আপনার মোহাব্বত, আল্লাহ এটা দিলের মধ্যে দিয়ে দেন। আপনি ছাড়া আমার আর কে আছে? আপনি ছাড়া আমি কার কাছে যাব? কারে ডাকবো? কেউ আমার আপন, ও বাপ, ও মা, ও ভাই, ও মৌলানা, ও বক্তা, মেরা জিনা मेरा मरना इलाही तेरी खातिर हो, मेरा रहना मेरा रुकना मेरा चलना तेरी खातिर हो। मसाजिद में मजालिस में ये दिल में तू ही तू मेरे जाना, मेरा ये हर रंग में डलना तेरी खातिर हो। আল্লাহ, আমার বলার যোগ্যতাও তুমি দিলা, দেখার যোগ্যতাও তুমি দিলা, বানানেওয়ালাও তুমি, পালনেওয়ালাও তুমি। কিছুদিনের জন্য বানাইলা, আমার এই দুনিয়া কামানোর জন্য বানাও নাই, দুনিয়ার বিলাসিতার জন্য বানাও নাই, দুনিয়ার আয়েশ আরামের জন্য বানাও নাই। আমারে না মাওলা, আমারে না মালিক, তুমি তোমার জন্য বানাইলা। কখনো দুনিয়ার আরামে, কখনো বিলাসিতায়, কখনো গাফলাতে, কখনো রঙিনে, কখনো রঙে,
কখনো স্বপ্নে, কখনো ডঙে, সবাই রে মিলাইলা, সবাই রে কাছে নিলা, আল্লাহ রে ভুলে গেলা। আল্লাহ বলে আমারে ভুলো না, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আমি আল্লাহ থেকে গাফেল হয়ে যাইও না। সব আমার আল্লাহ, এই পুরা জগৎটা আল্লাহ বলে মানুষ তোরে এক জগৎ বানাইলাম, তোর এই জগতের মধ্যে চক্ষু একটা আলাদা জগৎ, কান একটা আলাদা জগৎ, ঘিলু একটা আলাদা জগৎ, স্কিন চামড়া একটা আলাদা জগৎ, হার্ট একটা আলাদা জগৎ, কিডনি একটা আলাদা জগৎ, লিভার একটা আলাদা জগৎ, ডায়নামা একটা আলাদা জগৎ। মেডিকেল গেলে হার্ট বিভাগ আলাদা, এই হার্ট বিভাগ কথা বোঝেন আপনারা? হার্টের ডাক্তার আলাদা, কিডনির ডাক্তার, কিডনির বিভাগ আলাদা, চোখের ডাক্তার আলাদা, চোখে রেডি হওয়ার জন্য বানাইছে। রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও। ও বাপ, ও মা, ও ভাই, ও বন্ধু, ও মালানা, জানি না কখন ডাক আইসা যায়, সকালে আসে না রাত্রে আসে, সন্ধ্যায় আসে না বিকালে আসে, সুস্থ অবস্থায় আসে না অসুস্থ অবস্থায় আসে, শক্তি থাকতে আসে না অচল হইলে আসে। মৌতের ডাক, আল্লাহ মৌত নামের এক ডাক পিছনে লাগাইয়া রাখছে, মৌত শব্দ লাগাইয়া রাখছে, তোরে একটা ডাক দিয়া দুনিয়ার এই নীল নকশা থেকে উঠায় নিব, এ জগৎ থেকে ডাক দিয়া মৌত নামের একটা ডাক দিয়া তোরে নিয়ে আসবো। সেদিন তুই রেডি হইয়া থাকস, সেদিন যদি তুই রেডি হইয়া না থাকস, যদি রেডি হইয়া না থাকস, গান্দা অবস্থায় যদি মৌত হইয়া যায়, গুনাহ অবস্থায় যদি মৌত হইয়া যায়, বেনামাজি অবস্থায় যদি মৌত হয়ে যায়,